من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা পিতামাতার অধিকার ও মর্যাদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় আমরা সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পিতামাতার অধিকার এবং কর্তব্য, সন্তানের উপর তার কি অধিকার রয়েছে, তার কি প্রাপ্য রয়েছে, সন্তানের থেকে কি ধরনের আচরণ পিতামাতা প্রাপ্য, এই সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, সন্তান পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে এই আচরণ বিধি সম্পর্কে খুবই স্পষ্টভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করবে। তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করবে। এই ইবাদতের পরবর্তীতে তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। এরপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতার মধ্যে কেউ বার্ধক্যে উপনীত হন, হ্যাঁ, পিতামাতাদের মধ্যে যদি কেউ বার্ধক্যে উপনীত হন অথবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদেরকে কখনো উফ শব্দটা শোনাবা না। অর্থাৎ সন্তানদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হওয়ার কারণে হয়তোবা কি হইতে পারে, তার কথাবার্তায়, তার আচার আচরণে হয়তো তুমি বিরক্ত হইতে পারো, কিন্তু কখনো এই বিরক্তি প্রকাশ করবা না। উফ মানে উফ শব্দটা, উফ এত প্রশ্ন করো না তো আব্বু, মামা এত কথা বলো না তো, এই যে এভাবে বিরক্তিটা যে প্রকাশ, এই বিরক্তিও তুমি কি করবা না, প্রকাশ করবা না। এরপরে কি বলছেন আল্লাহ তাআলা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে বিনয়ের সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে। তো আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে পিতামাতার সাথে সন্তান কেমন আচরণ করবে এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে পিতামাতা যদি সন্তানকে কি করে, কোনো বিরূপ মন্তব্য করে, সন্তানকে যদি কোনো কটু কথা শোনায়ও, তবুও কি করা যাবে না, সেই পিতামাতার সাথে খারাপ ভাষায় কথা তো বলা যাবেই না, বরং সন্তান যে বিরক্ত হচ্ছে এই বিরক্তিটা প্রকাশ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা কি করবে, তোমার পিতামাতার সাথে সম্মানের সাথে, বিনয়ের সাথে কথা বলবে। তাহলে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সন্তানের কেমন আচরণ হবে, কি ধরনের ব্যবহার করবে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল উপরের যে দুই আয়াত, এই দুই আয়াত থেকে বোঝা গেল যে পিতামাতার সাথে সবসময় সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, তারা যে সমস্ত আদেশ করেন সেটা পালন করতে হবে, যা থেকে বারণ করেন, নিষেধ করেন সেটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু অনেক সময়, অনেক ক্ষেত্রে এমন হয় যে পিতামাতা কি করেন, এমন কিছু আদেশ করেন বা এমন কোনো বিষয় তারা নিষেধ করেন যেটা মানে ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন এরকম অনেক ঘটনা আছে, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। বিশেষ করে
শহরের দিকে এগুলো বেশি দেখা যায়। যে হয়তো যে মেয়ে আছে, মেয়েটা হয়তো কি করতে চায়, পর্দা করতে চায়, পর্দার সাথে চলাফেরা করতে চায়, কিন্তু পিতামাতা বাধা দেয়। হ্যাঁ, বোরকা পরে কি লেগে তুই বোরকা পরে যাস, হ্যাঁ তুই কি জঙ্গি নাকি, হ্যাঁ এই ধরনের প্রশ্ন করে। ছেলেটা দাড়ি রাখতে চায়, কিন্তু পিতামাতা কি করে, বাধা দেয়। এই দাড়ি রাখোস কেন, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, দাড়ি রাখোস, তোর তো কেউ কি দিবে না, তোর কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। অর্থাৎ ইসলামী অনুশাসন মানার ক্ষেত্রে অনেক সময় পিতামাতা কি হয়, বাধা হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় এমন নির্দেশ দেয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, যেমন হতে পারে এরকম যে কোনো খারাপ কাজের নির্দেশ দিল, চুরি ডাকাতির নির্দেশ দিল, যে অমুক অমুক ঘরে গিয়ে কি করো, চুরি করে নিয়ে আসো, বা অমুককে কি করো, এই আহত করো, হ্যাঁ তাকে একটু কি করো, এই রাস্তার মধ্যে পাইলে ঠ্যাং ভেঙে দিও। এই ধরনের কি করে নির্দেশ দিতে পারে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অথবা শিরিক বিদআত এগুলোর নির্দেশও দিতে পারে। এই ক্ষেত্রে সন্তান এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবে, এই বিষয়গুলো কিভাবে পিতামাতার সাথে এই বিষয়গুলো কিভাবে বোঝাপড়া করবে, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا إِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي। যদি আমার সাথে শিরিক করার ব্যাপারে কি করে, নির্দেশ করে, হ্যাঁ যদি পিতামাতা আমার সাথে শিরিক করার ব্যাপারে নির্দেশ করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, হ্যাঁ যে বিষয় তোমার ইলম নাই, এমন কোন বিষয় যদি নির্দেশ করে, তাহলে ফালা তুতিউহুমা, তাহলে তাদের অনুসরণ করবে না। অর্থাৎ ইসলাম বহির্ভূত যে সমস্ত কাজের নির্দেশ পিতামাতা করবে, সেই সমস্ত বিষয়ে তাদের অনুসরণ করবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাহিবহুমা, তুমি তাদের সাথে বসবাস করো, ফিদ দুনিয়া, দুনিয়ায়, মারুফা, ন্যায়সঙ্গত ভাবে। অর্থাৎ পিতামাতা যদিও অবৈধ কাজের নির্দেশ করে বা ইসলাম অনুশাসন করতে বাধা দেয়, তারপরেও তাদের সাথে কি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, বরং ফিদ দুনিয়া মারুফা, ন্যায়সঙ্গত ভাবে কি করতে হবে, তাদের সাথে বসবাস করতে হবে। সুতরাং বোঝা গেল যে পিতামাতা যদি খারাপ আদেশও দেয়, সেটা পালন করা যাবে না, কিন্তু সেই জন্য তাদের সাথে কি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, উঁচু বাক্যে কথা বলা যাবে না। কোরআন এবং হাদিস দ্বারা পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ একটি ইবাদত। প্রত্যেক ব্যক্তির জন্য কি ইবাদত, ফরজ একটি ইবাদত। অনেক নফল ইবাদত থেকে এই ইবাদতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ব্যক্তিগত অনেক নফল ইবাদত থেকে, যেমন রাতে নফল নামাজ পড়া, অথবা জ্ঞান অর্জন করা, হ্যাঁ দান সৎকা করা, এই সমস্ত ইবাদত থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে খারাপ আচরণ না করা, এটা কি বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইল গোত্রের একজন ব্যক্তির ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে তিনি বলেন, জুরাইজ নামক এক ব্যক্তির ঘটনা। যে ব্যক্তি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, সে তার খানকা ছিল, খানকায় নামাজ পড়তেছে। তো তার মা এসে তাকে ডাকতেছে যে, জুরাইজ, আমি তোমার মা বলছি, তুমি একটু এদিকে আসো। তো সে ছিল ঘরের ভিতরে, মা ঘরের বাইরে থেকে তাকে ডাক দিচ্ছেন। তো জুরাইজ তখন ছিলেন নামাজরত অবস্থায়, তিনি নামাজ পড়তেছিলেন। তো নামাজ পড়া অবস্থায় এখন মা ডাক দিচ্ছে, এখন সে কি করবে, সে কি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকের জবাব দিবে, নাকি নামাজ চালায়া যাবে, কন্টিনিউ করবে, এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। অথবা সে নামাজকে প্রাধান্য দিল, অর্থাৎ সে নামাজটা চালায় গেল, মায়ের কথার জবাব দেয়নি। এমনি ভাবে 3 বার তার মা তাকে ডাকলো, এবং 3 বারই সে নামাজকে প্রাধান্য দিল, তার মায়ের ডাকের জবাব সে দেয় নাই। 3 বার ডাকার পরে মা একটু রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন এবং বললেন যে, আল্লাহ, আমি জুরাইজকে ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না, তুমি তাকে ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। একজন ব্যভিচারিণী অর্থাৎ বেশ্যা যারা, তাদের মুখ না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মা যদি এর থেকেও বড় কোনো দোয়া করতো, অথবা এমন কোনো দোয়া করতো যে আল্লাহ তাকে পাপে, গুনাহের কাজে তাকে জড়িত করো, তাহলে সেটাও কবুল হয়ে যেত। তো যাই হোক, পরবর্তীতে তার খানকার একটা ছেলে, যে খানকায় যে অনেক মানুষ থাকে, সেই একটা মানুষ একজন মহিলার সাথে ব্যভিচার করার পরে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসে এবং একটা বাচ্চা প্রসব করে। তো পরবর্তীতে ওই মহিলাকে যখন সমাজের লোকজন জিজ্ঞেস করে এই বাচ্চা কোথেকে আসলো, এই বাচ্চার বাবাকে, তখন সে ওই জুরাইজ ব্যক্তির নাম বলে দিল, মিথ্যা কথা বলছে আর কি, যে এর বাবা হচ্ছে জুরাইজ, ওই খানকার ওই ব্যক্তি। এখন সবাই, এই সমাজের মানুষ গিয়ে জুরাইজের খানকা একদম ভেঙে চুরে কি করছে, গুড়াইয়া দিছে। এবং জুরাইজ সেও খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে, সে তো কি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে ওই বাচ্চার কাছে গিয়ে ওই বাচ্চার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো যে তোমার বাবাকে। তখন বাচ্চা আল্লাহর হুকুমে
কথা বলতে শুরু করলো এবং সে তার বাবার পরিচয় বলে দিল যে অমুক ব্যক্তি হচ্ছে আমার বাবা। তারপরে জুরাইজ সেখান থেকে মুক্ত হয়ে গেল। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা বোঝা যায় যে মায়ের ডাক নামাজরত অবস্থায় ছিল, সেখানে মা ডাক দিছে, এই মায়ের ডাক না শোনার কারণে সে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে। সুতরাং ইসলামী বিধান অনুযায়ী, ফিকহের বিধান অনুযায়ী যদি নফল নামাজে থাকে, কি নামাজে থাকে, নফল নামাজে যদি কেউ পড়ে এমন সময় যদি পিতামাতা ডাক দেয়, তাহলে ওই ডাক দেওয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ। নামাজ ছেড়ে দিবে, পিতামাতার ডাকের জবাব আগে দিবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ ফাকালা আহাইয়ুন ওয়ালাদাকা ওয়ালিদাকা ক্বালা নাআম ক্বালা ফাফীহিমা ওয়াজাহিদ। একজন ব্যক্তি, রাসূলের যুগে একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের অনুমতি দেন। কিসের অনুমতি দেন? জিহাদের অনুমতি দেন, আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছে? সে বলল যে হ্যাঁ আছে। বলল তুমি তাদের সাথেই থাকো, তাদের সাথে থাইকা তাদের কি করো, খেদমত করো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন না, বরং তার পরিবর্তে কি করলেন, পিতামাতার খেদমত করতে বললেন। এমনি হয় আরেকটি হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালা উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদি আবতাগি আজরাম মিনাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিহাদ এবং হিজরতের উপর কি করেন, বায়াত করে নেন। আমি আল্লাহ তাআলার কাছ থেকে কি চাই, হ্যাঁ উজরত চাই, এটার কি পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফাহাল ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, আল্লাহ রাসূল বলেন তোমার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছেন? ওই ব্যক্তি বলল নাম বাল কিলাহুমা, ওই ব্যক্তি বলল যে হ্যাঁ জীবিত আছে, উভয় কি আছে, জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন ফাতাবতাগি উজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার চাও? ওই ব্যক্তি বলল যে হ্যাঁ আমি আল্লাহর কাছ থেকে কি চাই, পুরস্কার চাই। তখন আল্লাহ রাসূল বললেন ফারজি ইলা ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং ফাহসিন সুহবাতুহুমা, এবং তাদের সাথে উত্তম আচরণ করো। সুতরাং দেখেন এখানে এক ব্যক্তি জিহাদে যেতে চাইছে, হিজরত করতে চাইছে, হিজরত করা কিন্তু ফরজ, হ্যাঁ ওই সময় ফরজ ছিল আর কি। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বললেন, যে তুমি তোমার পিতামাতার কাছে যাও। পিতামাতা যদি এমন হয় যে তারা নিজেরা চলতে পারছে না, হ্যাঁ কষ্টে আছে, এমন সময় ওই পিতামাতাকে ছাইরা হিজরত করাও কি নাই, জায়েজ নেই, বরং পিতামাতার খেদমত আগে করতে হবে। এমনি ভাবে আমরা অনেক সময় বাড়ির খোঁজখবর না নিয়ে কোথায় চলে যাই, তাবলিগে চলে যাই, পিতামাতার খোঁজখবর না নিয়ে বা ভরণ পোষণের ব্যবস্থা না করে অনেক সময় অনেক ব্যবসায়িক সফরে চলে যায় বা তাবলিগে চলে যায়, বিভিন্ন কাজে চলে যায়, এটাও জায়েজ নেই। পিতামাতার খেদমত করা এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা এবং তাদের সমস্ত কিছু ব্যবস্থা করা, এটা হচ্ছে ফরজ, ফরজ আইন, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। যে ব্যক্তি এই ফরজ দায়িত্ব আদায় করবে না, সে গুনাহগার হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে খরচ সম্পর্কে। লোকেরা তোমাকে কি জিজ্ঞেস করবে? খরচ সম্পর্কে জিজ্ঞেস করবে, যে ইয়া আল্লাহ রাসূল, আমরা যে খরচ করব কোথায় খরচ করব, আমাদের কাছে খরচের খাত মিলা দেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলো, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, যে তোমরা উত্তম যা কিছু ব্যয় করবে, উত্তম যা কিছু তোমরা ব্যয় করবে, ফালিল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার জন্য ব্যয় করবে, ওয়াল আকরাবিনা, এবং আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করবে, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য ব্যয় করবে, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়া বিনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য ব্যয় করবে। অর্থাৎ খরচের যে যতগুলো খাত আল্লাহ তাআলা বললেন, এর মধ্যে সর্বপ্রথম খাতটা কি? পিতামাতা। সুতরাং তোমরা যা কিছু ব্যয় করবে সর্বপ্রথম কাদের জন্য ব্যয় করবে? পিতামাতার জন্য খরচ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আতইয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, যে উত্তম খাবার হলো, উত্তম আহার হলো নিজের উপার্জন থেকে খাওয়া। উত্তম খাবার, উত্তম আহার কি? নিজের উপার্জন থেকে আহার করা বা নিজের উপার্জন থেকে খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম খাবার। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, তোমার সন্তানটাও তোমার কি? উপার্জন। তোমার সন্তানটা কি? তোমার উপার্জন। অর্থাৎ সন্তানটাও কি? নিজের উপার্জন। সুতরাং সন্তানের যে সম্পদ, ওই সম্পদ থেকে আহার করা, এটাও কি উত্তম খাবার। এই হাদিস থেকে এবং আয়াত থেকে ফুকাহে কেরামগণ বলেন যে সন্তানের যে সম্পদ, ওই সম্পদ থেকে পিতামাতার ভরণ পোষণ দেওয়া তো সন্তানের দায়িত্ব। যদি সন্তানের দায়িত্ব পালন না করে, তাহলে সন্তানের সম্পদ থেকে পিতামাতার ভরণ পোষণ জোর করে নিয়ে নেওয়া, এটা জায়েজ আছে। কি আছে? সন্তানের সম্পদ থেকে পিতামাতার জন্য তাদের ভরণ পোষণ জোর করে নেওয়া কি আছে? জায়েজ আছে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি সে রাসূলের কাছে তার
এই সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছেন যে আল্লাহ আমি কি আমার সম্পদ আমার পিতামাতার জন্য আমার পিতার জন্য খরচ করতে পারি? আল্লাহ রাসূল বললেন যে তুমি এবং তোমার সম্পদ উভয়টাই কি তোমার পিতামাতার জন্য। তুমি এবং তোমার সম্পদ উভয়টাই কি তোমার পিতামাতার জন্য। অর্থাৎ তোমার সম্পদ যদি না থাকে তুমি নিজেকে বিক্রি করে কি করো? তোমার পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করো। তো এত কিছু যদি আমরা করি আল্লাহ রাস্তায় পিতামাতার জন্য, যদি আমরা খেদমত করি, পিতামাতার জন্য আমরা খরচ করি, তাহলে এর ফায়দা কি, ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল আমালিস সালাতু লিওয়াক্তিহা ওয়া বিরুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া, এবং এরপরে হচ্ছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল। আরেকটি হলো রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহ তাআলার রাগ গোসা সেটা হলো পিতামাতার রাগ গোসার মধ্যে। আরেক হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতভাগা যে তার নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় পাইলো, পিতামাতার দুইজনের যে কোনো একজনকে জীবিত অবস্থায় পাইলো, অথবা অথচ সে কি করতে পারলো না, তাদের মাধ্যমে জান্নাতটা কামাই করে দিতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করে বললেন। আরেকটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে পা রাখার সময় তিনি 3 বার আমিন আমিন বললেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন, কারণ কি? তো বললেন যে জিবরাইল আমার কাছে আসলো এবং আমাকে 3টা বিষয় বললো, সেই 3 বিষয় আমি আমিন বলেছি, অর্থাৎ আল্লাহ কবুল করুক এটা আমি দোয়া করেছি। 3টা বিষয় কি? 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি রমজান পায়া নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, সে হতভাগা হোক, সে ধ্বংস হোক। রাসূল বলছে আমিন। 2 নম্বর হচ্ছে যে নিজের পিতামাতাকে জীবিত পাইলো কিন্তু তাদের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ রাসূল সে ধ্বংস হোক, জিবরাইল আলাইহিস সালাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন আমিন। 3 নম্বর হচ্ছে রাসূলের নাম উল্লেখ করা হইলো কিন্তু কেউ দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ অথবা যে কোনো দুরূদ